রাস্তার ওপর হাঁটু সমান পানি, আর তার মাঝেই ধীর গতিতে চলছে যানবাহন। পানির কারণে বিকল হয়ে পড়ছে অনেক গাড়ি। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশেপাশের এলাকাগুলোতে নেমে আসে মুষলধারে বৃষ্টি। অল্প সময়ের বৃষ্টিতেই নয়াদিল্লি, গুরগাঁও এবং নয়ডার সড়কগুলো পরিণত হয় জলাশয়ে। জলমগ্ন পথে চলতে হচ্ছে বাসিন্দাদের। সেই সাথে জীবনের ঝুঁকি নিয়েই স্কুলে যেতে বাধ্য হয় শিক্ষার্থীরা। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। চারদিকে পানি এতটাই বেশি যে একের পর এক গাড়ি বিকল হয়ে পড়ছে। সঙ্গম বিহার এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে রাস্তায় জমা পানি মানুষকে ডুবিয়ে দেওয়ার মতো গভীর। সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা চূড়ান্ত দুর্ভোগে পড়েছে। চলতি মৌসুমে মুষলধারে বৃষ্টিতে শুধু নয়াদিল্লিই নয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত 90 জন। আর দক্ষিণের রাজ্য কেরালায় বাস্তুচ্যুত হয়ে গৃহহীন হাজার হাজার পরিবার। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের আগে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির কোনো সম্ভাবনা নেই। এদিকে দুর্যোগের মেঘ জমেছে জাপানের আকাশেও। শুক্রবার জাপানের আমামি দ্বীপপুঞ্জে আছড়ে পড়ে শক্তিশালী ক্যাটাগরি 1 টাইফুন ডলফিন। ঘণ্টায় সর্বোচ্চ 198 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও মুষলধারে বৃষ্টিতে লণ্ডভণ্ড উপকূলীয় এলাকা। টাইফুনটি ওকিনাওয়া অঞ্চলের দিকে অগ্রগতির সাথে সাথে অঞ্চলটিতে চরম বন্যা ও ভূমিধসের আশঙ্কা জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। তবে এশিয়ার পূর্বাঞ্চলের চিত্র পুরোপুরি ভিন্ন। চায়নার উত্তর পূর্বাঞ্চলীয় শহর ডালিয়ানে তাপমাত্রা পৌঁছেছে 98.6 ডিগ্রি ফারেনহাইটে, অথচ প্রতি বছর অগাস্টের গড় তাপমাত্রা থাকে 81.5 ডিগ্রি ফারেনহাইট। এবছর প্রচণ্ড গরম থেকে বাঁচতে ফুজিয়াজুয়াং সমুদ্র সৈকতে ঢল নেমেছে হাজার হাজার মানুষের। আগের বছরগুলোতে মাত্র 2 সপ্তাহের মতো এসি চালালেই হতো, অথচ এবছর পরিস্থিতি সহ্যের বাইরে চলে গেছে। এখন এসি চালানো অত্যাবশ্যক হয়ে পড়েছে। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই দেখি তাপমাত্রা 86 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। সীমান্ত পেরিয়ে কোরিয়ান উপদ্বীপের পরিস্থিতিও ভয়াবহ। নর্থ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে বৃহস্পতিবার তাপমাত্রা দাঁড়িয়েছিল 98.06 ডিগ্রি ফারেনহাইটে, যা দেশটির আবহাওয়া পর্যবেক্ষণের ইতিহাসে সবচেয়ে উত্তপ্ত দিনের রেকর্ড। চরম তাপপ্রবাহ ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় রাষ্ট্রীয় টিভিতে ঠান্ডা পানীয় ও প্রথাগত কুকুরের মাংসের স্যুপ খাওয়ার মতো বিচিত্র পরামর্শ দেয়া হচ্ছে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ দূষণের প্রভাবেই একই মহাদেশে একই সময়ে অতিবৃষ্টি, টাইফুন আর চরম দাবদাহের মতো বিরল বৈপরীত্য দেখা যাচ্ছে। প্রকৃতি যেভাবে দ্রুত তার আচরণ বদলাচ্ছে, তাতে সামনের দিনগুলোতে এশিয়ার কোটি কোটি মানুষের জীবনযাত্রা আরও মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।